summer. মদ, তাস এই তিনই সর্বনাশ। আর এই সর্বনাশের খেলায় রমরমা মেলা এখন রাজধানী ঢাকার বেশ কিছু নামি দামি আবাসিক হোটেলে। সেখানে সাজানো হচ্ছে নারী দেহের পসরা। প্রশাসনের চোখের চামনি চলছে এমন রমরমা ব্যবসা। রাজধানীর কাউরান বাজার, মহাখালী, ফকিরাপুল, মগবাজার, গুলশান, বনানী ও পুরান ঢাকার অসংখ্য আবাসিক হোটেলগুলো পরিণত হয়েছে এসব কর্মকাণ্ডের আখড়ায়। রাজধানীর টপ টেরারদের চাঁদাবাজি, মাদক ও নারী ব্যবসা নিয়ন্ত্রিত হয় এইসব হোটেল থেকেই। গ্রামের সহজ সরল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দেহ ব্যবসায় বাধ্য করানোর অভিযোগও মিলছে হরহামেশি। টিভি ক্যামেরার সামনে মুখ খুলতে চান না এসব হোটেল কর্মকর্তারা অথবা মালিক পক্ষ। আর এই দেহ ব্যবসায় জড়িয়ে পড়া অসহায় নারীরা জানালেন তাদের জীবনের করুণ কাহিনী। এদের অনেকেই জানান অভাবের কারণে তারা এসেছেন এই পেশায়, আবার অনেকেই নিজের অজান্তে জড়িয়ে পড়েছেন এইসব অসামাজিক কাজে। এদের অনেকেই বলেন হোটেল মালিক তাদের এমনভাবে ব্যবহার করছেন যে চাইলেও তারা এখন আর এই পেশা ছাড়তে পারবেন না। রাজধানীতে প্রায় প্রতিটি থানা এলাকার 25 থেকে 30টির মতো আবাসিক হোটেল আছে। প্রশাসনের চোখের সামনেই চলছে এমন রমরমা ব্যবসা। এসব হোটেল থেকে প্রতি মাসে থানা পুলিশ পাচ্ছে মোটা অঙ্কের টাকা। এছাড়াও স্থানীয় ক্ষমতাসীনরাও এসব হোটেল থেকে সাপ্তাহিক মাসিক চাঁদা নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগে এসব চললেও প্রশাসন নির্বিকার। মাঝে মধ্যে লোক দেখানো দু একটি অভিযান চালানো হলেও তা আই ওয়াচ ছাড়া আর কিছুই নয়। যৌনকর্মীরা জানান আবাসিক হোটেলের ম্যানেজার ও বয়বেয়াররা নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে খদ্দের জোগাড় করে দেয় তাদের। অনেক পেশাদার যৌনকর্মী অবশ্য নিজেরাই কার্ড বিলি করে। এসব কার্ডে সাধারণত মধ্যস্থকারীর মোবাইল নম্বর থাকে। পার্ক, ওভারব্রিজ এলাকায় তাদের তৎপরতা বেশি। আরেক কৌশল হার্বাল চিকিৎসার নামে ভিজিটিং কার্ড বিতরণ। ফার্মগেট, শাহবাগ, কাকরাইল, মালিবাগ, মতিঝিল, সায়দাবাদ ও গাবতলী এলাকায় এ তৎপরতা বেশি। দেখা যায় রাজধানীর আবাসিক হোটেলের সামনে প্রতিদিন অবস্থান করে দালাল চক্র। টার্গেট করা পথচারীকে তারা ডাকে মামা বলে, কাছে এলে ধরিয়ে দেয় ভিজিটিং কার্ড। বলাই বাহুল্য, এমন অবস্থায় পতিতাবৃত্তি বন্ধ করে তাদের পুনর্বাসনের বিকল্প নেই। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের সামাজিক অবক্ষয়ের মুখে পড়তে পারে।